কি আর পারছি না, বয়স তো আর কম হলো না, ফ্যাক্টরিটাই আমাকে শেষ করলো। প্রতিদিন কিছু না কিছু ঝামেলা লেগেই আছে। ফ্যাক্টরি বিক্রি করে দাও। প্র্যাকটিক্যালি চিন্তা করো, এত বছর যদি তুমি কাজ করছো, কষ্ট করছো, ইউ অ্যাচিভড সামথিং, এখন যদি বিক্রি করে দাও, ব্যাংকের লোন টোন শোধ করার পরেও অ্যাটলিস্ট 60-70 কোটি টাকা থাকবে। না রে, ফ্যাক্টরিটার জন্য প্রচুর মায়া লাগে, নিজে হাতে গড়া তো, সেটা তুই বুঝবি না। আমি বুঝবো বলেই তো বলতেছি, আমাকে বুঝায় দাও। এখন থেকে যদি তুমি আমাকে বুঝায় না দাও তাহলে কেমনে হবে? ও দেখো, তোমার বয়স হয়েছে, এদেরকে হ্যান্ডেল করা তুমি পারবে না। এই পারবো না শুনতে আমি আর চালাও তোমার ফ্যাক্টরি তোমরা। এই তারা 1 টাকা দিয়া যা। কি কইলা? কি দিমু? 1 টাকা দিমু? ওই যে দুটো মেয়েটিকে দেখছো, মাইয়া মানুষ দেখা আমারে ঠকাইতে আইছেন। দাম যে বাড়ছে জানেন না? নতুন খাইতেছেন সিগারেট। এই মেয়েটিকে যদি তুমি, আমরা যেভাবে চলাফেরা করি, কথা বলি, 1 মাসের ভিতরে এভাবে যদি সাজিয়ে দিতে পারো, ফ্যাক্টরি জিওস। হ্যাঁ, এই মেয়েটাকে আমাদের সোসাইটিতে বিলং করার মতো অবস্থায় আনলেই তোমার ধারণা হবে যে আমি তোমার 3500 কর্মীকে হ্যান্ডেল করতে পারবো। ইটস এ টেস্ট, তুমি যদি সেটা পারো, ফ্যাক্টরি জিওস। বাবা, এটা একটা প্র্যাকটিক্যাল জোক করছো তুমি না, তুমি ডিলটা গ্রহণ করছো কিনা সেটা আমাকে বলো। আমার বাপ, ইটস এ চ্যালেঞ্জ ডিল। ওকে স্যার, স্যার 20, 30, 50 টাকা ফেলতেছে। ওটা টাকা ফেলতেছে। মাপছে কত হয়েছে? দে, গুনতেছি। তুই পড়ালেখা করো, গুনতে পারস তুই? রাতের বেলা পড়তে বইবি। হাতে ফুল কানে দুল চোখে চশমা পরিয়া কার সাথে আজ রাতে তুমি করবা দেখা। ছেলে, কেডা? এখানে কালকে একটা মেয়ে ফেরি করতেছিল তোমার সাথে, মেয়েটা কই? কার কথা কম? ওই যে তোমার সাথে তো ছিল, চোখা চেহারা। ও জরিবু, এই জায়গায় তো ছিল। ও যে জরিবু এবার তার খুঁজে। তুই গো মিস্টার, আমারও খুঁজতেছেন কি লাগা? কিছু জরুরি কথা আছে। ও বুঝা লাইছি। শুনেন, আমি কিন্তু লিখিত পারমিশন নিয়ে আইছি। না, আমার কাছে পারমিশন আছে পার্কে আসার। না, অন্য বিষয়। আপনি একটু এদিকে আসেন, খুলে বলি। কি খুলা কইবেন? আমার এখানে খাড়ায় খুলা কোন? আমার সময় নাই। আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। বলি তুই আমার তোর বাসায় লয়ে যাবি? বুঝছস? তুই তো গাড়ি করতেছেন কেন? ও বাসা নিয়ে যাবে, আমি তোর থানায় নিয়ে যাব। ফাজিল, বদমাইশ, মাইয়া মানুষ তো কাম করে খাইতে পারো না এই দেশে। আরেকবার পায়া লয় করে। ওই তুই এখানে কি করস? বুক এলা খাইতে মনে অনেক মজা না? ও তোর কে কইছে খাইতে মজা? বহুত আগে একবার খাইছিলাম, এই তিতা বমি করে লাইছি। কিতা খুবই খারাপ, খাইতে নাই। কি রে সাসি, কি ভুয়া শ্যাম্পু দিতেছো তুমি আমার কাছ থেকে 20 টাকা লয়া লয়া? এই নাও, শেষবারের মতো দিতেছি। এইবার যদি কাম না হয় তাহলে কিন্তু তোমার আয়সা খবর। সারাদিন বলে গোলা মাছের বেসলাম, একটা চিপস নাও, দুজনে মিলা খাও মনে করে। ও দাও এটা টাকা পরে দিম। আচ্ছা ঘুম পাইতেছি না? হ আম্মা আইসস না? আয়সা পড়লাম। বাদ দেও তো, বাদ ডাক না দিয়ে রাখছি ফাংতা বাদ। পিয়াজ দাও নি? পিয়াজ চাইছ না রে মা, পিয়াজ কেমন কিনতাম? কত দাম তুই জানোস না? কায়া সাইডা 2 গ্যালন পানি এনে দিবা। বুঝছি। কিরান বস আরে বাজারে ফসা একটা ফাঙ্গাস সময় ফাসলা বেগুন দিয়ে রাঁধছি। অন্য কোনো তরকারি নাই? হিরা আবার কে তরহালি কোন হলে জমিদার আইছে, কাল লাগে আমি আলগা হইরা তরহালি রাঁধতাম। এই যে রাঁধতাছি এটা হইলে খাইবি, না খাইতেলে নাই। যা ও আচ্ছা কি খান? তোমার বেবাক কথাই তো বুঝতাম পারছি, কিন্তু একটা কথা কইলাম অঙ্ক বুঝছি না। কি কথা বলেন, আমি আবার বুঝাই বলি। তুমি তোমার বাপের লগে বাজি খেলাইতেছো, এটা তো বুঝছি ওই, কিন্তু তুমি যদি বাজি খেলা জিততে যাও গা, তা আমরা লাভ কিতা? হ্যাঁ, তা ঠিক। আমি এটা ঠিক করছি, আপনার মেয়েরে সুন্দর জায়গায় একটা দোকান করে দিব, আর কিছু নগদ টাকা দিব। আর যেটা করবো সেটা হলো, আপনার মেয়েকে বদলায়া মানুষের মতো মানুষ বানায় ফেলবো। টেহা দিবা, দুহান দিবা, এই কথা আমি বুঝছি, কিন্তু আমার শরীরে তুমি মানুষের মতো মানুষ করবা, এটা কিরম কথা? কেরে আমার শরীরে কি আমি মানুষের মতো মানুষ বানাইছি না? না, আমি ও ধরাইও না যে এটা তো সুপারি কথা জাত। আচ্ছা, আমি আসলে বুঝাইতে পারিনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার মেয়েরে নায়িকার মতো বানাই দেব। ও অঙ্কে না বুঝতাম পারছি। আমার শরীরে এমবই সুন্দরী যে যখন দেখছে হ্যাঁ কইছে সিনেমাত ফাট দিব, কিন্তু আমার শরীর তো করতো চানা। অসুবিধা নাই। এই তাই করছে ও জনি দেখকে যাইছে। তুই এখানে কি করস? আবার তুই গাড়ি কর। তোর সাহস তো কম না, তো আমি খাইছি। আমি বুঝাইছি। আমি ওরে আমি খাইলাম। বদমাইশ!
দুইটা দিন থাকবো, যদি বালা না লাগে তোমার ফিরাই দিয়ে যাইও, আর যদি বালা লাগে তো থাকবো। হ্যাঁ মা, ও মা, চুলে একটু নারকেল তেল দিয়ে দিই। কালা চুল দিয়ে লাল ফেতরা বানাইছ, দে একটু তেল লাগাইয়া। হায় রে মায়া, আমি লাগি সারা দিন মান রাস্তা রাস্তা ঘুরে। হ্যাঁ, কি ভাগ্য লই আইছি। এরম মায়া কয়জনের ঘরে ও? আমি তো সারাক্ষণই নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তুমি আমরা এই কষ্ট দূর করো। আল্লাহ মনে অতদিন আমার কথা শুনছি রে, অক্ষরে আমরা লেগে একটা ফেরেস্তা পাঠাইছি। ফেরেস্তা? কোন ফেরেস্তা মা? আর তুমি কাঁদতেছো কি লেগা? কাল হচ্ছে আইসি, তুই যারা দাও দিয়া দৌড়ানটা দিলে, এটা কি তো রুচি তৈছে? এরে তোমার ফেরেস্তা লাগে? মা, আমার মনে হইতাছে ও বালা বংশের ফুলা, বাপের লোকে বাজি ধরছে যে, এর লাগে আইসি। তুমি গিয়ে দেখাইছো না কোন বংশের পোলা? সারাটা দিন আমগো পিছনে লেগেছে, কি উদ্দেশ্য লয়ে আইছে? মা, তুই মনে হর তুই একটা লটারি পাইছ। আমরা যদি সারা জীবন না খাই তাহি দেখে আমরা একটা দোকান দিতাম। আমরা মা, মানে তুই ফিরাইস না মা, তুই রাজি হইছ। মা, আমি কইতাছি আমার মনও খারাপ না। আমার তুমি কি কর? আমি হেগো বাড়িতে গিয়ে থাকুন, কি করুম কিছুই তো জানি না। আমার তো উদ্দেশ্য ঠিক মনে হইতেছে না। মারে হ্যাঁ কইলাম, আজ সহালে আইসি, ওই বেটা আবার আইছে। আমার ব্যাগটা বাঙ্গাইয়া কইছে আমার মনে মা এর কোনো খারাপ উদ্দেশ্য না। শরীরে বলে লেখাপড়া শিখাইবো, ভালো ভালো কাপড় দিব, হ্যাঁ আমরা একটা দোকানও করে দিব। কি করতেছো তুমি? ছোট ভাইটার দিকে ছায়া দেখ, হ্যাঁ দিকে ছায়া, তুই রাজিও? মা, এরকম বাইরে কারিয়ে রয়েছে, তুই যদি রাজি তাহস মা, রাজি তাহস তে যাই তারস, আর যদি রাজি না তাহস এটা লই আমার না তোর লগে কোনো কথা নাই। এখন তুই বাইবা দেখ তোর উপরে ব্যাগটা। কাঁদতেছেন কেন? আপনার মেয়েকে তো বিয়ে দিচ্ছেন না, অল্প কিছুদিনের জন্য যাবে, চলে আসবে। তো কোনো সমস্যা হলে আমি চলে আসবো অথবা ও চলে আসবে। ও মা গো, এই তো দেখি বিশাল বাড়ি, আমি তো হারাইয়া যাবো। আমি কই থাকুম? তুমি থাকবা গেস্ট রুমে, আর পরন কাকা হচ্ছে জরি কয়েকদিন আমাদের বাসায় থাকবে, হ্যাঁ একটা কাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এখানে কে কে থাকেন? এই তো আমি, আমার বাবা আর পরন কাকা। তো চাচা যান কই? একটু দেশের বাইরে গেছে, ওই যে বললাম সারপ্রাইজ দিব। কাকা গেস্ট রুমটা দেখা দেন। আচ্ছা, যাও, আমার যাও। লাগাই। আমগো এখানে কি ইংলিশ কমোড? জরি, এই যে নাও তোমার নতুন জামা কাপড়, পরে দেখো ঠিকঠাক আছে কিনা। রাতে ঠিক মতো খেয়েছো? কেচি? খেয়েছি না, খেয়েছি। আচ্ছা, এটা কালকে থেকে ট্রেনিং শুরু হবে। যে কোনো কিছু লাগবে পরন কাকাকে বলবা, এনে দিবে। তাই ওই আসল জিনিসটাই তো দিলেন না। আসল জিনিস কি? পান সুপারি। এত রাতে পান সুপারি কই পাবো? জানতাম, আমি সব জানতাম। বড় লোক মানুষ যে বাটপার হয়, আইতে না আইতে রং দেখা দিলেন না। কি কইছেন আমার আম্মারে? যখন যা চাইবো সব আইনা দিব, সব হাজির করে দিব। এই যে এখন পান সুপারি চাইতেছি, যেটা যেন আমি রাত বেলা ঘুমাইতে পারি না, এটাই তো আপনি দিতে পারতেছেন না। আমি গেলাম। আসো, নাও এবার ঘুমাইবো, শান্তির ঘুম দিও। আপনি খাবেন না? না, আমি খাই না। এখন খাই দেখেন। কেন? আমার খেতে হবে কেন? আরে খান না। খাও। জানতা কি? এই যে বড় লোক, এরা হচ্ছে ফার্মের মুরগি, তাকে পেটের মধ্যে কিছু সহ্য হয় না। আমরা তো গরিব মানুষ, আমরা লোয়াও সাবে ফেলতে। একটা পারা চাচা খাই ফেললেন? ও মা গো, পানি দিন। মজা না? এনতে রোজ আমরা একলগে খামু রাইতের বেলা। বাহ, তোমাকে তো চেনাই যাচ্ছে না। সত্যি কথা বলতে তোমাকে কিন্তু জরি লাগছে না, জেরিন লাগছে। ভয় পেও না, নাম জরি থাকবে। জরি, নেমিস কোথায় গেল? পুরোটা বলো। দেখেন আপা, আপনি স্যার একটু বুঝায় এখন, আমার মাথায় কিছু ঢুকতেছে না। একটু ট্রাই তো করো। হ্যাঁ, কি করুন? চেষ্টা তো করো। চেষ্টা তো এই সকাল থেকেই করতেছি, মাথায় তো কিছুই ঢুকে না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কার্টুন দেখতেছি। কার্টুন দেখতেছিলাম এক সপ্তাহ হয়ে গেল, 3 টিচার চলে গেল, এখন বলে দেখছিলাম। আমি কি তোমাকে এই জন্য এখানে আনছি? আমার মাথা চুলকাচ্ছ। কান্নার কি হলো?
আমি কি একটু বেশি জোরে চিৎকার করে ফেলছি না? স্যার আমি এখন কথা কম কি? টিচার দেখলে কাম হইব না। আপনি বন্ধুর মতন আচরণ করে আরে শিখান, তাহলে কাম হইব। আমি সরি, আমার এভাবে করে চিৎকার করা একদম ঠিক হয়নি। আমি সরি, প্লিজ কান্না থামাও। আমি যাবো গা, আমার এই নাই না বন্দি করে রাখছেন সারাদিন টিচার 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 কি কয় না কয় কিছুই তো আমার মাথার মধ্যে ঢুকে না। আমি যদি জানতাম আমার এই না এর বন্দি করে রাখবো আমি জীবনে হইতাম না, আমার লাগতো না কিছু। আচ্ছা আচ্ছা, তুমি যদি চলে যেতে চাও তুমি চলে যেতে পারো, কেউ বন্দি করে রাখিনি তো। এই যে এতদিন কষ্ট করছো এটা তো আসলে বৃথা হয়ে যাবে যদি আমরা তোমাকে আসলে বদলাতে না পারি। আর তুমি যে গতিতে যাচ্ছ না এটা আসলে কাজে লাগছে না, এই জন্য আমি একটু রেগে গিয়েছিলাম। সরি, আর কখনো এটা হবে না, কখনো হবে না। যে টিচার তোমার ভালো লাগছে না, এখন থেকে আমি তোমার বন্ধু। বন্ধু তোমাকে শিখাবে, ঠিক আছে? কোন টিচারের কাছে পড়ুম না আমি। আচ্ছা ঠিক আছে, কোনো টিচার নাই, আমি বন্ধু, আমি শিখাবো। একটু কষ্ট করে শিখো, আমারও লাভ হবে তোমারও লাভ হবে। আমি একটা ফ্যাক্টরি পাবো, তুমি একটা সুপার শপ পাবা। ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় না? হ্যাঁ এই তো বুঝছো, ভালো মেয়ে। একটু হাসো, আসবার পারুম। একটু হাসো, এই তো যাই। হ্যাঁ সরি এগেন। এই যে ফাঁকিবাজি হবে না, শেষ করো তারপর নাস্তা। দেখো এটাকে বলে ফর্ক, ধরো এটা হচ্ছে নাইফ। বা হাতে ফর্ক ধরো, না উল্টা উল্টা এইভাবে, আর নাইফ এভাবে। আর একটু উপরের দিকে কাটার আগে এই জায়গায় কাটবে, ফর্কটা আগে দিয়ে দিবে। এটিকেটের যে ব্যাপারটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি নিজেকে প্রতিটা মুহূর্তে যখন কথা বলবে, যখন মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবে, নিজেকে ভাববে আমি একজন খুবই ভদ্র নম্র একজন মানুষ। তোমার ভাবনা থেকেই তোমার কাজগুলো কি হবে? ভদ্র, নম্র, শিষ্টাচারপূর্ণ হবে। আমার জোরে এরম হয়ে ফুসছে। আমি যদি ফটোগ্রাফার দেখতাম কে তো আমি চিনলাম নইলে করে থেকে বিদেশি লাইন লাগতেছে আমার কাছে। টেলিভিশন এরম দেখা যায় না রে। তুই জোরে বল, তুই না কইছিস নাকি তিতা লাগে? কি মজা আর মিষ্টি, আমার মিশা থাকে তো কইছিস না? খাও তো, খাও শেষ করো। সুন্দর করে আসে। হ্যাঁ আমি চারটা দড়ি রে মা। ওমায় গো অত সুন্দর জামা, অকরে ফরিটা লাইন লাগতেছে। বাবা তোমার অনেক ভালো হইব, আমার মেয়েটারে তুমি অনেক সুখ দিছো বাবা, অনেক সুখ দিছো। কান্না কর, তুমি খাও। থ্যাংক ইউ। আপনি আমাকে কেন থ্যাংক ইউ বলছেন? থ্যাংক ইউ তো আমি বলবো আপনাকে। আপনি আমার পরিবারের জীবনটা একদম পরিবর্তন করে দিয়েছেন। থ্যাংক ইউ এই জন্য বলছি যে তুমি যদি সাহায্য না করতে তাহলে তো এই পরিবর্তনটা আমি দেখাতে পারতাম না আমার বাবাকে। শোনো, বাবা কালকে আসবে, তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। সারপ্রাইজ তো হবেই, আর আমি আশা করছি শর্ত অনুযায়ী ফ্যাক্টরিটাও বুঝে পাবো। সো থ্যাংক ইউ। আপনাদের বড়লোকদের সবকিছু খুব হিসাব করা, তাই না? শুধু বড় লোকদের হবে কেন, সবাই তো এভাবেই চিন্তা করে। তুমি যে এই কয়দিন আমার শর্ত মেনে নিজে বদলালে কেন? দোকান পাবে এই জন্যই তো, তাই না? আর শোনো, আমি ভেবেছি তোমাকে একটা সুপার শপ বানিয়ে দেব। সুপার শপ পেলে হবে কি, তোমার আসলে কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। কি বল? আমার শরীর খারাপ লাগছে, চলেন আমরা উঠি। আচ্ছা আমি বিলটা দিয়ে দিচ্ছি। আসো, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। তুমি এখানে বসো। কি সারপ্রাইজ বলবি তো? আগে বলে দিলে সারপ্রাইজটা হয়। লক্ষ্মী বাবা একটু বসো, আসো। আমি জানি তুমি টায়ার্ড, বাট বসো। এখান থেকে একদম নড়বা না। সারপ্রাইজ বাবা, হিয়ার ইজ ইউর সারপ্রাইজ। দেখো তো চিনতে পারো কিনা। আসসালামু আলাইকুম। তুই কি বিয়ে করে ফেলেছিস রে? কি বলছো? তো ভালো করে দেখো মেয়েটাকে চিনতে পারছো কিনা। কি বলছো? ঠিক মতো দেখো, চিনতে পারো কিনা। না, চিনতে পারলাম না। বিদেশে যাওয়ার আগে একটা চ্যালেঞ্জ দিয়েছিলে, মনে আছে? ও মাই গড, কি পার্কে সে ফিরেওয়ালা মেয়েটি? হ্যাঁ সেই মেয়েটা। Can't believe it. সো আমি তো চ্যালেঞ্জে জিতে গেছি, বুঝতেই পারছো। কালকে থেকে তুমি অফিস যাচ্ছ না, সব হাল কার উপর ছেড়ে দিচ্ছ জানো। ইট ওয়াজ এ ডিল। সে না হয় হলো, কিন্তু আনবিলিভ, তুই তোর জীবন পাল্টে দিয়েছিস। কি নাম তোমার মা? জরি। তুই আমার এই পাগল ছেলের পাল্লায় কি করে বললে? এই পাগল ছেলেকে বাবা, দেখো তুমি একটা চ্যালেঞ্জ দিয়েছো, আমি খুব ডিলিজেন্টলি পালন করেছি। আমি ওকে বোঝানোর পর ও বুঝেছে, বাট এমনি এমনি করেনি। ওর সাথে আমার একটা ডিল আছে, আমি ওকে একটা দোকান করে দিচ্ছি। ও ভুলে গেছি, দোকানের সব কাগজপত্র রেডি। এই নাও পজিশনের দলিল, নগদ টাকা আছে। আমি আর তোমাকে জ্বালাচ্ছি না, কাজ শেষ। তো তুমি যদি চাও আজকে চলে যেতে পারো। কি? এইগুলো একটু রাখেন, আমি আসছি। কি ব্যাপার, তুমি এই জামা পরে আছো কেন? এত এত নতুন জামা কিনলে, যা বদলে আসো। না, আমার জন্য এগুলো ঠিক আছে। হ্যাঁ, যে যেরকম তার পোশাকও সেরকমই। এমনিতেই আমার সাজগোজের কোনো শখ নেই। যা করেছি মন থেকে করেছি, আপনার জন্য করেছি। তাই ওই দোকানপাট টাকা পয়সা আমার কিছুই চাই না। দোকানপাট টাকা পয়সা চাও না মানে?
এতদিন তুমি আমাকে হেল্প করলে আর আজকে বলছো কিছু চাও না? আপনাদের বাসায় যে কদিন ছিলাম আমি অনেক কিছু শিখেছি। এই শিক্ষাগুলো সারা জীবন আমার কাজে লাগবে, এটাই আমার জন্য অনেক। কালকে থেকে আপনিও কাজে যাবেন, তাই আমারও এখন যাওয়া উচিত। এটা খুবই আনএক্সপেক্টেড, মানে কেউ এভাবে করে একটু জোর করে তোমাকে কিছু দিতে পারবো না, বাট আমি আসলে মন থেকেই দিচ্ছিলাম। এটা কোনো বললাম না আমি কিছু চাই না, আমি এখন আসি। দাঁড়াও, আমি ড্রাইভারকে বলছি তোমাকে নামিয়ে দিতে। এটা কি হলো বাবা? একটা মেয়ে এভাবে ফেরত দিয়ে চলে গেল? পৃথিবীতে কি এখনো এমন কোনো মানুষ আছে যারা এতটাই নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করবে? এই জগৎ সংসারে কিছু কিছু মানুষ থাকে যারা কেবলই দেয়, বিনিময় চায় না। এই মেয়েটি সম্ভবত ওই গোত্রেরই একজন। কি দেবে না? আপনি কবে থেকে পান সুপারি খাওয়া শুরু করেছেন? যেদিন থেকে তুমি সব শেখালে সেদিন থেকে। আমি শুধু খারাপ জিনিসই শিখিয়েছি, আর আপনি আমাকে সব ভালো জিনিস শিখিয়েছেন। না তো, শিখিয়েছো তো। জানো, আমি ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি যে মানুষকে বিচার করতাম তার টাকা পয়সা আর শিক্ষা দীক্ষা দিয়ে। তুমি শিখিয়েছো মানুষ আসলে মানুষ। তুমি আমার লাইফে না আসলে আমি হয়তো সেরকমই হয়ে থাকতাম। আমি এমন একজনের সাথে থাকতে চাই যার কাছে আমি শুধু একজন মানুষ। আমার বাবার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর মোহ যার তুমি নেই। তুমি শিখিয়েছো মানুষ আসলে মানুষ। আমি তোমার সাথে থাকতে চাই, প্রকৃত সম্মান আর মর্যাদা দিয়ে একসাথে থাকতে চাই। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনি আর আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ। হয়তো আবেগে এখন আপনার আমাকে মেনে নিতে ইচ্ছা করছে, কিন্তু আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা কখনোই আমাকে ভালো চোখে দেখবেন। আর আমার কারণে সারা জীবন আপনার অনেক কথা শুনতে হবে। আর আমি মনে করি প্রত্যেকটা সম্পর্কের শেষ প্রেম, বিয়ে, ভালোবাসা দিয়েই কেন হতে হবে? আমাদের সম্পর্কটা না হয় বন্ধুত্ব পর্যন্তই থাক। আমি সারা জীবন আপনার বন্ধু হয়ে থাকতে চাই। আপনি আমার বন্ধু হবেন? হ্যাঁ, হবে। Even